আসসালামু আলাইকুম। আমি বিউটি নিয়ে এলাম আরও একটা নতুন ভ্লগ। এই নতুন দিনটা সবার সাথে শেয়ার করা যাক। এই নতুন দিনটা সবার সাথে শুরু করি তাহলে। দেখো, আজ সকালবেলা উঠে না আমার চলে গিয়েছিলাম চা আনতে দোকানে, মানে আমার বাবার চায়ের দোকান। এই যে এই মানুষটাকে দেখছো, এটা হচ্ছে আমার বাবা, এটা আমাদেরই চায়ের দোকান। তো বাবার দোকান থেকে চা নিয়ে চলে এলাম, এই যে এক টিফিন চা নিয়ে চলে এলাম। বাড়িতে মাসি এসেছিলো তাই একটু বেশি করেই চাটা নিয়ে এসেছিলাম। এদিকে ছেলে খেলা করছিল, আর তারপর আমি ফ্রিজটা নোংরা হয়েছিল, ফ্রিজটা পরিষ্কার করতে চলে এলাম। প্রথমে ভেতরে যা যা ছিল সব বার করে নিলাম। ছেলেটা বাইরে খেলা করছিল, তো ওই ফাঁকে আমি চলে এলাম। ফ্রিজে যা যা ছিল সেগুলো বার করে ভালো করে ভেতরটা মুছে নিলাম। তারপর কলিন দিয়ে বাইরেটাও মুছে নিলাম, বেশ চকচকে ঝকঝকে করে নিলাম। আমার মাসি ছিল, মাসির কাছে বাবু খেলা করছিল, তো সেই ফাঁকে আমি কাজগুলো সারছিলাম। তবুও মাঝে মাঝে ও এসে আমাকে জ্বালাচ্ছিল। তো দেখো, এগুলো নিয়ে চলে এলাম মাজতে। ওগুলো এখন ভালো করে একটু দাগ দাগ হয়ে গিয়েছিল। রোজ দিন তো আর পরিষ্কার করা যায় না, তো এর মাঝে মধ্যে পরিষ্কার করি, মানে সপ্তাহ পর পর পরিষ্কার করি। তো একটু দাগ দাগ হয়ে গিয়েছিল, তো একটু ভালো করে মেজে নিলাম। মাজতে মাজতেও আমার ছেলেটা চলে এসেছে, মা কী করছো, মা কী করছো, আমি মাজবো, এরকম করছিল। তো যাই হোক, ওগুলো মেজে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে চলে এলাম আলমারিগুলো পরিষ্কার করতে। দুটো আলমারি ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই যে দেখলে আইসক্রিমটা, ওটা কিন্তু ছেলে বলল মা এটা তোমার জন্য, পরে কিন্তু খেয়ে নিয়েছে নিজেই, আমাকে দেয়নি। তারপর জল ঝরানোর পর সব ওগুলো আবার ভালো করে কাপড় দিয়ে মুছে ফ্রিজে সেট করে নিলাম। তারপর ফ্রিজে যা যা ছিল সব আবার গুছিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে। যত যা ছিল সব বার করে আবার গোছানো, এতে একটু খাটুনি হয়, তার জন্য রোজ দিন করা সম্ভব হয় না এগুলো। ছোট বাচ্চা তো, বাচ্চা নিয়ে সম্ভব হয় না, তাই ওই এক সপ্তাহ দু সপ্তাহ পর পরই মুছি ফ্রিজটা। তো যাই হোক, ফ্রিজটা ভালো করে সেট করে গুছিয়ে নিলাম। এদিকে দেখো, মা রান্না বসিয়ে দিয়েছে। মা রান্না করছিল, আর এই যে এই বিছানা, এই সব তারপরে কম্বল, এগুলো রোদে মেলে দেওয়া হয়েছিল। এটা আমার বাবা বিছানা করে শয়, তো নিচে শয়, বেডে শুতে পারে না গরমে, তো নিচে ওটা এগুলো পেতে শয়, তো সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। তো সেটা রোদে একটু গরম হয়ে গেছিলো, তুলে নিয়ে চলে এলাম। তারপরে এই যে দেখো, আমি পান্তা ভাত খাচ্ছি ছাতু ভর্তা দিয়ে, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ছাতুটাকে ভর্তা করে ভাত খাচ্ছি। তারপর সব মাজা টাজা সব মেজে টেজে নিয়ে এখন বাসনটা গুছিয়ে নিলাম। রান্না বান্না সব হয়ে গেছিলো, ঘরটার মোছা হয়ে গিয়েছিল। তারপর মা কাপড়গুলো কেচে দিল, আমি সেটাই মেলে দিচ্ছি। মা স্নান করতে নেমে গেছে, আমি সেগুলোই এখন মেলে দিচ্ছি। মা বলল তুই মেলে দে, আমি আর মেলতে যাচ্ছি না, আমি স্নানটা করে নিই। তো সেই ফাঁকে আমি মেলে দিলাম। মাসি এসেছিলো বলে একটু হেল্প হচ্ছিল, বাবুকে ধরছিল। তো তারপর দেখো, আমিও স্নান করে নিলাম। তারপরে এই যে আইসক্রিমটা নিয়ে চলে এসেছে, দেখো আবার ক্যামেরা দেখিয়ে দেখিয়ে খাচ্ছে, কিন্তু আমাদের দিচ্ছে না। তারপর বিকেল হয়ে গেল, বিকেলে সব জামা কাপড়গুলো তুলে নিলাম। এদিকে পড়তেও চলে এসেছে, পড়ার মাঝেই ফাঁকেই এগুলো করতে হয়। তো পরতে দিয়ে তারপর এই যে কাপড় জামাগুলো গুছিয়ে নিলাম। সব জামা কাপড় শুকোয়নি আজ, মানে রোদটা খুব বেশি রোদ ছিল না, হালকা হালকা রোদ ছিল। তো যেগুলো শুকিয়েছিল সেগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিলাম। আর বাবুর জামাগুলো ভেজা ছিল, মানে অনেকটা দেরি করে কাচা হয়েছিল তো আজকে, তো সেগুলো ভেজা ছিল, সেগুলো আবার মেলে দিলাম, দড়িতে দিয়ে দিলাম শুকোতে। তারপরে এই যে পড়াতে বসে গেলাম। তারপর এর মধ্যে ছুটিও হয়ে গেছে ওদের। তারপর বাবুর জন্য ম্যাগি করছি, মা ম্যাগিটা করছে। এদিকে দেখো, এটা কিন্তু সন্ধেবেলায় ঘর মুছছি। আমাদের বাড়ির বারান্দাটা, ঘরটা একটু নোংরা নোংরা হয়ে থাকে, চারিদিক খোলামেলা তো, তার জন্য সন্ধেবেলায়ও মুছতে হয়। তো সন্ধেবেলায় মুছে নিলাম। এই যে দুজনে ম্যাগি খেতে বসে গেছে, ওটা আমার কাকার ছেলে। তারপর সন্ধেবেলা দই বড়া নিয়ে এসেছিলাম, সেটাই খাচ্ছি। বাবু টেস্ট করে বলবে তোমাদের কেমন হয়েছে। প্রথমে দেখবে ওর মুখটা কেমন, মনে হবে যেন ভালোই না। তারপর দেখো, ওর বেশ ভালো লেগেছে কিন্তু খেতে। পরে অবশ্য খাইনিও, আমরাই খেলাম। তো আজকের মতো এটুকুই। আল্লাহ।